আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি এখন গাছ থেকে লেবু পারবো, একেবারে সতেজ। এটা পেরে আমি এটাকে শরবত বানাবো জামাইদের জন্য। একটা পারলাম, দেন আর একটা পারবো। গাছ থেকে লেবু পেরে শরবত বানাবো সেটা নিয়ে এসেছি। দেখো আমাদের গাছে কত লেবু ধরেছে, আর অনেক লেবু ধরেছিল, সেগুলো আমরা খেয়ে ফেলেছি। তো আজকে তোমাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করব, শরবত বানানোর ভিডিও। দেখো কত সুন্দর সতেজ একেবারে তাজা লেবু। আর গ্রামে আসবো আর লেবু শরবত খাবো না, সেটা কি হয়? তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, এই জন্যই ভিডিওটা করা। তো দেখো কত সুন্দর লেবুগুলো আমি পেরে নিয়েছি, কতটা সতেজ আর দেখতে কতটা সুন্দর। আর এই গাছে প্রচুর লেবু হয়েছে। তো দেখো আমি যেগুলো পারতেছি সেগুলো দেখাচ্ছি। আর দেখো অনেক সুন্দর লেবু হয়েছে মাশাআল্লাহ। তো আমার লেবু পাড়া ডান, আমি 3টা লেবু পেরে নিয়েছি। 3টে লেবু দিয়ে আজকে সুন্দর করে একটি শরবত বানাবো আমাদের বাড়ির 2টা জামাইয়ের জন্য। তো দেখো তাজা একেবারে কত সুন্দর, পিওর যেটা বলেন, নাই কোনো ভেজাল, একেবারে পিওর। তো চলো রেসিপি। এখন আমি লেবুগুলো কেটে নেবো। দেখো লেবুগুলো কেটে নিয়েছি, আর কল থেকে পানি নিয়েছি। আর এখানে সুন্দর রসগুলো এখন বের করব। বের করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে সুন্দর একটি লেবুর শরবত বানাবো। আর এত ঘ্রাণ লেবু থেকে আসতে, যেটা বলার মতো না। স্মেলটা এতটা সুন্দর, আর স্মেলের জন্য ইচ্ছে করছে এখন সবগুলো খেয়ে ফেলি। তো আমি ভালো মতো লেবুগুলো চিপিয়ে নিলাম, রসগুলো বের করে নিলাম। দেন এরপর আমি ফ্রিজ থেকে যে পানিটা রেখেছিলাম সেটা আমি সুন্দর মতো দিয়ে দেবো। আর সবগুলো লেবুর থেকে রস দেখো আমি সুন্দর করে বের করে নিচ্ছি, যেন সুন্দর মতো রসগুলো বের হয়। আর অনেক ঘ্রাণ আর টক। তো এখন আমি পানিটা দিয়ে দেবো। দেখো ঠান্ডা পানি একেবারে। তো এখন আমি পানি করে মিক্স করে দেন এরপর আমি চিনি দিয়ে দিব 2 চামচ পরিমাণ, বড় চামচে। তো চিনি দেওয়ার পর সুন্দর মতো গুলিয়ে নেব। এরপরে হালকা পরিমাণ লবণ দিয়ে নেব, কারণ লবণটা না দিলে সেই টেস্টটা পাওয়া যাবে না। তো সুন্দর মতো দেখো লেবুর রসে উপরে কীরকম দেখাচ্ছে, খুব ভালো লাগছে। তো সুন্দর মতো এটাকে মিক্স করে নিয়েছি, গুলিয়ে নেব। তো অবশ্যই যে গরম পড়ছে সবাই বেশি পরিমাণে লেবুর শরবত ও স্লাইন খাবা। দেখো আমি পানিটা ঢেলে নিচ্ছি। শরবত রেডি আমার। তো আজ এই পর্যন্ত, সবাইকে বাই বাই, আল্লাহ হাফিজ।